হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ করে কান্না করতেন, ঝরঝর করে টপ টপ করে চোখের পানিগুলো পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি কেন এত বেশি কান্না করেন কবর দেখলে? হযরত উসমান বলতেন, আমি রাসূলের জবান থেকে শুনেছি পরকালে যতগুলো গাটি হবে কবর হবে প্রথম গাটি। আরে শোনায়, কবরের ভিতর থেকে যদি আমি উসমান পার পেতে যদি না পারি, কবরে যদি আমি ধরা পড়ে যাই, সমস্ত গাটিগুলো আমার কি করুণ অবস্থা হবে। হাদিসে পাকে রাসূল বলেন, সালাসুন মুহলিকাত, আমার উম্মতের দল তিনটা জিনিস তোমাদের জন্য ধ্বংসকারী, তিনটা পাপ এমন আছে যে পাপগুলো তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। একটা পাপ হলো শুহুন মুতাউন, এমন লোভ লালসা, যেই লোভ লালসার আনুগত্য করা হয়, যখন যা মনে চায় তাই করতে হয়, তাই করার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। বিস্তারিত বলার একদম টাইম নেই। 2 নম্বর হলো ওয়া হাওয়ান মুত্তাবাউন, কুপ্রবৃত্তি, খারাপ চাহিদা, দিলের খারাপ চাহিদা। যখন দিলের ভিতরে খারাপ চাহিদা জাগ্রত হয়, ওই খারাপ চাহিদার পিছনে যখন বান্দা পাগলের মতো ছুটে, বান্দি যখন পাগলের মতো ছুটে, ওই খারাপ চাহিদা তোমাদের জীবনগুলোকে ধ্বংস করে দিবে। আর 3 নম্বর হলো রাসূল বলেন, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, অর্থাৎ মানুষ নিজের প্রতি আত্মমুগ্ধতা, অর্থাৎ আমি ভালো, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা, আমার নামাজ সবচাইতে ভালো, আমার রোজা সবচাইতে ভালো, আমার আমল সবচাইতে ভালো, এই মনে করে নিজের উপর সন্তুষ্ট থাকা, এটা মানুষকে ধ্বংস করে ছাড়ে। এজন্য নিজেকে নিয়ে সবসময় খুশি থাকতে নাই। আমরা যখন বয়ান করি মনে করি আমরা তো বক্তা, আমাদের ভিতরে মনে হয় কোনো দোষ নাই। না, অপরের চিন্তা যেমন করি, নিজের চিন্তাটা আগে আগে করতে হবে। কথা ঠিক? মানুষের সমালোচনা করি, নিজের বিষয়গুলো আমরা খেয়াল করি না। এজন্য আমরা হক্কানি পীর মাশাইখদের কাছে যেতে রাজি না। রোগী যখন, সংক্ষেপে বলছি, রোগী যখন মনে করে যে আমি অসুস্থ, আমার শরীরের ভিতরে ব্যারাম আছে, তখন সে ডাক্তারের কাছে যাবে। আর যদি রোগী মনে করে আমার কোনো রোগ নাই, সে ডাক্তারের কাছে যাবে না। কথা ঠিক? ঠিক আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের ভিতরে দোষ আছে, আমাদের কলবে ব্যারাম আছে, রোগ আছে, তখন আমরা হক্কানি পীর মাশাইখদের দরবারে হাজির হব। কথা ঠিক না? কিন্তু আফসোস, নিজের ভিতরে হাজারো দোষ রেখে অপরের দোষ আমরা দেখি বেশি। ভবে মোরা সবাই পাপী, কিন্তু নিজের পাপের বাক্কারা দিয়া অপরের পাপ। কথা ঠিক না? আরেকজনের দোষটা খুব চোখে পড়ে, নিজের দোষটা আমরা দেখি না। এই জন্য আমরা আলেম ওলামাদের দরবারে যাওয়ার কোনো তাকাজা অনুভব করি না, চাহিদা অনুভব করি না, দরকার অনুভব করি না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইজাবুল মারই বিনাফসিহি, রাসূল বলেন, আমার উম্মতের দল, তোমরা নিজেদের ব্যাপারে সব সময় আত্মমুগ্ধতা প্রকাশ করিও না, নিজেকে নিয়ে সব সময় খুশি থাকবা না। যদি তোমার ভাই বোনের দোষ নিয়ে সব সময় সমালোচনা করো আর নিজেকে নিয়ে যদি সব সময় খুশি থাকো, এই দোষটা, এই ব্যারামটা তোমাদের দুনিয়া ধ্বংস করে দিবে, পরকাল তোমাদের হালাক করে দিবে। মানুষকে তো আমরা খুব নিন্দা করতে পারি, নিন্দা করি না? হ্যাঁ, দোষের কোনো অভাব নাই। নিজের যে ইমানের কি অবস্থা, এটার কোনো খবর নেই। অথচ আমার কি জানা আছে, আমি যে ভাইটাকে দেখতে পারি না, যেই ভাইটাকে খারাপ জানি, ওই ভাইটা কিয়ামতের ময়দানে আমার আগে জান্নাতে যাবে কিনা, এটা কি আমার জানা আছে? আর আমি সবার আগে মুক্তি পাবো কোন আমার রবের দরবারে, আল্লাহ আমাকে ছাড় দিবেন কিনা, এটা আমার জানা আছে? আরে আওয়াজ করে বলেন, এটা জানা আছে? নাই। রবের দরবারে কে পছন্দশীল, এটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বুস্তা কিতাবে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন, যে এক দরবেশ পাহাড়ের উপর থেকে, খেয়াল করবেন, পাহাড়ের উপর থেকে লক্ষ্য করলো যে একটা ফাসিক ব্যক্তি, যার দ্বারা সব ধরনের পাপ হয়, এক ফাসিক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। ঈসা নবীর সাথে কথা বলেন, আর ওই দরবেশ মনে মনে ঘৃণা করতেছে যে আরে তোর জীবনে কত পাপ তুই করলি,
আর এখন ঈসা নবীর সাথে, ঈসা পয়গম্বরের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছস। আল্লাহ এই নাপাক নোংরা ব্যক্তির সাথে আল্লাহ হাসরের ময়দানে আমাকে একত্রিত করিও না। এই কথা যখন দরবেশ মনে মনে বলল, বুজুর্গদের কাশফের মাধ্যমে ইলহাম, কাশফের মাধ্যমে জানতে পারলেন বুজুর্গানে দিন। আহা, বললেন ওই ব্যক্তিকে, ওই আবেদ ব্যক্তিকে তোমরা জানায় দাও, আবেদ ব্যক্তিকে তোমরা জানায় দাও, আবেদ ব্যক্তিকে তোমরা জানায় দাও যে হ্যাঁ, আমার এই নাফরমান বান্দাকে ঘৃণা করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমি এই বান্দার সাথে তোমার হাসর করাবো না, হাসরের ময়দানে দাঁড় করাবো না। কারণ মরণে আসার আগে আগে আমার এই গুনাহগার বান্দা তওবা করে আমার ওলি হয়ে যাবে। আর তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে পরকালে আমার দরবারে হাজির হবে। তোমার জায়গা হবে জাহান্নামে, আর ওই ব্যক্তির জায়গা হবে শেষ পর্যন্ত আমার তৈরি করা জান্নাতে। এজন্য হিসাব করে কথা বলবেন। অন্যের সমালোচনা যখন আমরা করি একটু হিসাব রাখা চাই যে আমি যে ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমার রবের দরবার ব্যক্তিটা কেমন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এগুলো বুঝতে হয়। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তিনি কে ছিলেন? কত বড় পীর ছিলেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশের সমস্ত মুসলমান যার কাছে এক হিসেবে খুব ঋণী। কথা ঠিক না? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমি বর্তমান অবস্থা হিসেবে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আমার চাইতে ভালো মনে করি, উত্তম মনে করি। কারণ এটাও তো হতে পারে তার কোন আমল আমার রব পছন্দ করেছেন, আর আমার কোন আমল আল্লাহর দরবারে এতটা অপছন্দ হয়েছে যে সে আমার থেকে উত্তম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ভবিষ্যৎ সম্ভাবনা হিসাবে পৃথিবীর প্রত্যেকটা কাফেরকে আমার থেকে ভালো মনে করি। কারণ এটাও তো হতে পারে আল্লাহ তাআলা যে কোনো কাফেরকে মৃত্যুর আগে সংশোধন হওয়ার তৌফিক দিবেন, তওবা করে এমন কোন আমল করবেন তার মর্যাদা আমার থেকে বহুগুণ উপরে উঠে যাবে। এটা আল্লাহর দ্বারা সম্ভব কিনা? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন সম্ভব কিনা? আল্লাহ কার আমল কখন কবুল করবেন, পছন্দ করবেন, এটা আমরা বলতে পারি না। বলতে পারি না। গভীর মনোযোগ মুসলমান। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম সারা দুনিয়া জানে, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি একজন প্রথম যুগে একজন গুনাহগার বান্দা ছিলেন, এরপরে বুজুর্গ ব্যক্তি হয়েছেন। কিভাবে? হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি মদ পান করে রাস্তা অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা কাগজের টুকরা দেখা যায়। তার নজর পড়ল কাগজের টুকরার উপর। তিনি কাগজের টুকরাটা উঠায় দেখলেন রবের নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই কাগজের টুকরাটাকে পরিষ্কার করলেন, সুরবি লাগাইলেন, আতর লাগাইলেন, আতর লাগায়া ওই কাগজের টুকরাটাকে সাজায়া সুন্দর করে গ্রান যুক্ত করে সুরবি ছড়ায়া উপরে রেখে দিলেন, যত্ন সহকারে রেখে দিলেন। ঘুমের ভিতরে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আমার পাগল, আমার বান্দা, সারা জীবন তুমি নাফরমানি করেছ, অপরাধ করেছ, নেমখারামি করেছ। আজকে তুমি আমার একটা নাম লেখা কাগজের টুকরায় তুমি সুরবি লাগাইয়া যেমন সম্মান দিলা, বিসমিল্লাহকে তুমি সম্মান দেখাইলা, তোমার আমলটা আমি আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, তুমি বিশর হাফির নাম সারা দুনিয়াতে আমি তোমার নামের সুরবি আমি আল্লাহ ছড়ায়া দিব। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। এজন্য আমার আল্লাহ কখন কার আমল পছন্দ করবেন কেউ বলতে পারি না। এই জন্য অপরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করবে, যখন গীবত পেশ করার যখন সুযোগ হয়, সাবধানে আলোচনা করা চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এমনও হতে পারে আমি যেই মানুষটার ব্যাপারে ঘৃণা করি, মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করি, হতে পারে কাল কিয়ামতের ময়দানে খোদার কসম ওই ব্যক্তিটা রবের দরবারে আগে আগে পার পেয়ে যাবে, আমি হয়তোবা ধরা পড়ে যাব।
ও মুসলমান, খেয়াল করে শুনেন, সাহাবায়ে কেরাম কত জবরদস্ত মর্যাদাশীল ছিলেন। নবীদের পরে গোটা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাখির দিকে তাকায়া তাকায়া বলতেন, পাখিরে তোর তো কোনো হিসাব হবে না, তুই মুক্ত স্বাধীন। তুই যখন মরে যাবি তোর আমলনামা বলতে কোনো কিছু থাকবে না। আমার রবের দরবারে আমাকে হিসাব দিতে হবে, পরকালে আমাকে হিসাব দিতে হবে। তখন আমি কি জবাব দিব? কতই না ভালো হতো আমি যদি পাখি হতাম, আল্লাহর বান্দা বান্দিরা খেয়ে আমাকে শেষ করে ফেলতো। হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে খড়কুটা নিয়ে বলতেন, খড়কুটা তুমি বাতাসে উড়ে যাইবা, মানুষ আগুনে জ্বালায় তোমাকে শেষ করে ফেলবে, তোমার কোনো হিসাব নাই রে খড়কুটা। কতই না ভালো হতো আমি ওমর যদি খড়কুটা হতাম, কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগতো না। সাহাবায়ে কেরাম, বাবারা আমার, আমি এই জিনিসটাই বুঝাতে চাই, হযরত আবু বকর সিদ্দিক নিজেকে কত নগণ্য মনে করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কত নগণ্য মনে করতেন, হযরত ওসমান নিজেকে কত নগণ্য মনে করতেন। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতেন। হযরত ওমর ফারুক একদিন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ও হুযায়ফা তুমি বলো, আমি তো জানি রাসূল মদিনাতে যত মুনাফিকদের নাম আছে সমস্ত নাম তোমাকে প্রকাশ করেছে, সকলের নাম তোমার দরবারে প্রকাশ করেছে। আরে হুযায়ফা তুমি বলো, খাত্তাবের সন্তান হযরত ওমরের নাম মুনাফিকদের তালিকায় আছে কিনা? সাহাবায়ে কেরাম কি নিরাট সোনার মানুষ ছিলেন, যেই ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লা কানা ওমর, আমার পরে কেউ নবী হলে সে হতো ওমর। সে ওমর বলতেন, ও হুযায়ফা তুমি বলো আমি ওমরের নাম মুনাফিকদের লিস্টিতে আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের আমলের উপর ফখর না করে আল্লাহর দরবারে, রবের দরবারে কবুলিয়তের দোয়া করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন